যদি কখনো নাক টাক দিয়ে অ্যাসিড পোড়াই ফেলছেন অতীতে, অবশ্যই নাকটা একবার এসে চেক করাবেন, মাস্ট। সব নাকের অপারেশন লাগে না, কোন নাকের অপারেশন লাগে আমরা দেখলেই বুঝি, কিন্তু ঠিক আছে, শেপ দেখলে বুঝি। একটা নাক শেপ থাকবে সুন্দর, বাট অ্যাসিড দেওয়ার কারণে এগুলা নাকের শেপটা নষ্ট হয়ে যায়। রুগীরা দীর্ঘমেয়াদী সমস্যা দিয়ে দেয়। বলা হয় 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নাকের ড্রপ দেওয়া যাবে না, যেমন যেগুলো রাইনেক্স, অক্সিনেক্স, জোলি, যেগুলা। আজকের এই ভিডিও আপনাদের অনেকের সমস্যার সমাধান হতে যাচ্ছে। এমন একজন ডাক্তারের সাথে আমরা রয়েছি যিনি একজন সার্জন। আমরা আজকে আছি ডাক্তার শহীদুল ইসলাম আরজু ভাইয়ের সাথে। উনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ, পাশাপাশি হেড নেক সার্জন। আপনাকে আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ এই আমাকে আসার জন্য, এখানে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই, আজকে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নাকের মাংস বৃদ্ধি কেন হয়, এই ধরনের একটা প্রশ্ন। এটা কেন হয় আসলে? আসলে আমাদের আগে আমরা অনেকে নাকের স্ট্রাকচার অথবা নাকের যে আমাদের গঠনটা, এটাই অনেকে আমরা জানি না, ঠিক আছে। আমাদের নাকের মধ্যে 3 রকমের মাংস থাকে। এগুলা আমরা মেডিকেল সায়েন্সে বলি হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট, ঠিক আছে। অনেকেই আমরা হচ্ছে নাকের মাংস আর পলিপের মধ্যে প্যাঁচ লাগিয়ে ফেলি, ঠিক আছে। পলিপ আর নাকের মাংস কিন্তু এক জিনিস না। পলিপ থাকবে সাদা কালারের, ঠিক আছে, মনে হবে একটা তলতলে পানির ভেতরে মতো, একটা তলতলে পানির থলির মতো একটা জিনিস নাকের ভেতরে থাকবে, ঠিক আছে। কিন্তু নাকের মাংসগুলো হচ্ছে আমাদের একটু শক্ত এবং লাল কালারের থাকে, ঠিক আছে। 3 রকমের টার্বিনেট থাকে আমাদের, ইনফিরিয়র টার্বিনেট, মিডল টার্বিনেট, সুপিরিয়র টার্বিনেট। এটা অনেকেই এগুলো থেকে ভয় পেয়ে যায়, অথচ নাকের মাংস কিন্তু আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ অংশ। এই যে আমরা রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি অথবা কাজ করি, অনেক সময় আমাদের নাকের মধ্যে অনেক কিছু ঢুকে, এগুলো আসলে পরিষ্কার করে কি নাকের মাংসগুলোই পরিষ্কার করে, যেটা বলে মিউকোসিলারি ক্লিয়ারেন্স বলে, ঠিক আছে। নাকের যে সাদা লাল অংশ যেটা আছে ওটা মিউকোসা বলে, এগুলোই মিললে আমাদের নাকের মাংসগুলা পরিষ্কার করে। এখন প্রশ্নটা হচ্ছে, কেন নাকের মাংসগুলা মাঝে মাঝে বড় হয়ে আমাদের নাকটা বন্ধ হয়ে যায়, তাই না? কারণ হচ্ছে, মনে রাখবেন, নাকের মাংস বড় হয় যখনই ঠান্ডার স্পর্শ লাগবে, মাংসগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। আমরা অনেকেই মনে করি ঠান্ডা লাগলে খাই নাকের মাংস পড়ে, তা কিন্তু না। অনেক কিছু করলে হয়, ঠান্ডা পানি খেলে, ঠান্ডা পানিতে গোসল করলে, ঠান্ডা বাতাস লাগলে, ঠিক আছে, ফ্রিজের পানি খেলে, আইসক্রিম খেলে, ঠিক আছে, অতিরিক্ত গরমে গেলে, অতিরিক্ত ঠান্ডায় গেলে, ইভেন শরীরের মধ্যে ঘাম ঢুকলেও আমাদের কি হয়ে যায়, সর্দি লেগে যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে তখন হয় কি, আমাদের নাকের মাংসগুলো বড় হয়ে যায়, বড় হয়ে আমাদের নাকের মাংস এবং যে সেপ্টাম বা হাড্ডি থাকে সে একসাথে জোড়া লেগে যায়, একসাথে টাচ হয়ে নাকটা পুরো ব্লক হয়ে যায় এবং আমরা হচ্ছে ঠিকমতো কি নিতে পারি না, শ্বাস নিতে পারি না। এই যে অনেকে বাইক চালায়, ঠিক আছে, বাইক চালায় কি হয়, শীতকালে প্রবলেমগুলো বেশি হয়। বাইক চালায় স্বাভাবিক, তার হচ্ছে নাকের মাংস বড় হবে। কেন বড় হবে তার? কারণ তার হচ্ছে সে বাইক চালাচ্ছে, বাতাসের সংস্পর্শ লাগতেছে, ঠান্ডা বাতাসের সংস্পর্শে গিয়ে নাকের মাংসগুলো তার বড় হয়ে যায়। এটাই মেনলি কারণ। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আসলে সর্দি লাগার জন্য নাকের মাংসের সাথে অ্যাডিনোড একটা জড়িত জিনিস। অ্যাডিনোডটা কি, আমাদের নাকের মাংসের পেছনে একদম নিচে একটা অ্যাডিনোড থাকে। ওই অ্যাডিনোডটার কারণে অনেক সময় কি আমাদের সর্দিটা সবসময় লেগে থাকে। এর কি নির্দিষ্ট কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা? হ্যাঁ, আমাদের তো চিকিৎসা পদ্ধতি আছে। এই যে নাকের মাংস নিয়ে যে কত ধরনের টিম চালু আছে, এই যে আমাদের রাস্তাঘাটে অনেকেই নাকের পলিপ চিকিৎসা বলে, এসিড দিয়ে নাকের মাংস পুরাই ফেলে, যে কত খারাপ জিনিস এটা। নাকের শেপ নষ্ট করে, নাকের মধ্যে গর্ত করে ফেলে, সাইনিকিয়া ডেভেলপ করে। নাকের মাংস যদি বড় হয়ে যায় তাহলে হচ্ছে আমরা রোগীদেরকে খুব বেশি বড় হলেই শুধু অপারেশন লাগে, বাট তার মাঝারি বড় হয়েছে কোনো অপারেশন লাগে না, আমরা ওষুধের মাধ্যমে ভালো করে দিই। আমরা রোগীদের একটু নিয়মকানুনগুলা শিখতে বলি, ঠিক আছে। নিয়মকানুনগুলো কি, যেগুলো আমি একটু আগে বলছি, ঠিক আছে। একটা কমন জিনিস, হাসি হয় রোগীদেরকে, ঠিক আছে। আমাদের রোগীরা বলে, স্যার আমার তো হাসি ভালোই হচ্ছে না, ঠিক আছে। হাসি বা অ্যালার্জিক রাইনাইটিস যেটা বলে, নাকের মাংস বড় একটা হাসি টাসি হয় বেশি, হাসি হয়, সর্দি লেগে থাকে যেটা বলে আর কি। নাকের মাংস বড় হয়ে গেলে বা হাসি হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। এই নিয়মগুলো ব্যতিক্রম হলে কিন্তু বারবার আমাদের হাসি হয়। আমরা মনে করি কি, আমার হাসি হচ্ছে ওষুধ খাচ্ছি, রূপা খাচ্ছি, টিনাবিল খাচ্ছি বা বিলান খাচ্ছি বা অ্যালাট্রিন খাচ্ছি, আমার তো ভালো হচ্ছে না। আমি যতদিন ওষুধ খাই ততদিন ভালো থাকি, ওষুধ খাওয়া বন্ধ, আমার আবার শুরু হয়। বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন আমরা ডায়াবেটিস হয় অথবা ধরুন আমাদের কারো প্রেশারের সমস্যা হয়,
আপনি কখনো ডায়াবেটিস ওষুধ বন্ধ করি না, আমরা কিন্তু নিয়ম কানুন মেনে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। অ্যালার্জিক রাইনাইটিস হাসি জিনিসটা এমন, আপনাকে প্রথমে বের করতে হবে কোন কোন জিনিসগুলো করলে আপনার হাসি হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আমি এমন রুগী পাইছি পারফিউম দিলে তার হাসি চলে আসে, ঠিক আছে। অনেকে এমনি সুস্থ কিচ্ছু না, এসি গাড়িতে উঠলে তার হাসির অবস্থা খারাপ হয়ে যায় এসি চললে। তার মিনস কি তার ওই হাসির প্রতি তার অ্যালার্জি আছে, তার এই পারফিউমের মধ্যে অ্যালার্জি আছে। এমন তো কিছু বেসিক নিয়ম আছে, যেমন ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা পানিতে গোসল করবেন না, বাতাস লাগাবেন না, কুয়াশা লাগাবেন না, বৃষ্টির পানিতে ভিজবেন না, অতিরিক্ত গরম থেকে দূরে অতিরিক্ত ঠান্ডা থেকে দূরে, শরীরের মধ্যে কোনো ঘাম ঢোকাবেন না, ঠিক আছে। এগুলো তো বেসিক জিনিস, এগুলো আমাদের মানতে হবে। কিন্তু এর বাইরেও যে যে কাজগুলো করলে আমাদের হাসি হয়, যেমন ধর অনেক রোগী পাইছে আমরা সকালে ঘুমটি করলে তার হাসি হওয়া শুরু হয়। কেন হাসি হয়? তার মিশে তার ঠান্ডা পানি দিয়ে যখন মুখ ধুচ্ছে বা আমাদের লাইনের পানি দিয়ে, ওটা তার প্রতি অ্যালার্জি আছে, তাহলে সে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুবে। আমি এমন রোগী পাইছি সাবান দিলেই হাসি শুরু হয়, তার মিশে তার সাবানের প্রতি অ্যালার্জি আছে, শাওয়ার জেল ইউজ করবে। আমাদের এই জিনিসগুলো একটু মেনে চলতে হবে। আর আমরা নর্মালি রোগীদের ট্রিটমেন্ট দিই, আমার কাছে একটা মেডিসিন আছে এখানে, আমি দেওয়ার ওই দিন 10 মিনিটের মধ্যে আগে মাংসগুলো ছোটো হয়ে যেতে না, এটা আমি নিজে বিভিন্ন ড্রপ স্প্রে দিয়ে বানাইছি, এটা খুবই ভালো কাজ করে এই জিনিসটা। এটা দেওয়ার লগে লগে কী হয়ে যায়, আমাদের নাকের মাংস ছোটো হয়ে যায়, আবার এটা খুবই ভালো কাজ করে। কিন্তু যাদের হচ্ছে বড় টার্মিনেট থাকে, মানে বড় নাকের মাংস থাকে, যাদের হচ্ছে একদম ওষুধ দিয়ে ভালো হচ্ছে না, ওদের ক্ষেত্রে অপারেশন লাগে। সবার ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে না। আমরা কত রোগী আমার এখানে, আমি ওইটাও অপারেশন ছাড়া ওষুধ দিয়ে ভালো করে ফেলছি এবং খুবই সুস্থ আছে। নাকের মধ্যে স্পেস হয়ে গেছে, নাকের মধ্যে বড় জায়গা হয়ে গেছে, সে ইজিলি কি করতে পারতেছে, শ্বাস নিতে পারতেছে। আচ্ছা ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা দেখি, এটা অনেক রোগের ক্ষেত্রে আমরা দেখি বয়স মেনটেন করে, এই ক্ষেত্রে কি কোনো বয়সের আছে কি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমাদের অনেকেই বলে যে এই যে আমাদের অনেক স্যার আমার তো নাকের অপারেশন হয়েছে, আসলে নাকের অপারেশন ছোটো বাচ্চা আমরা অ্যাডিনয়েড অপারেশন করি, ঠিক আছে। অনেকেই বলে স্যার আমার বাচ্চার তো অপারেশন করতে হবে। বলা হয় নাকের অপারেশন কখনো 18 বছর আগে করা উচিত না, ঠিক আছে। 18 বছর আগে করলে নানাবিধ সমস্যা হয়। তাহলে কি সমস্যা হয় মনে রাখবেন, আমাদের সেপ্টামগুলা নরম থাকে একটু 18 বছর আগে। অনেক সময় ধরেন 13-14 বছর বয়সে যদি নাকের অপারেশন করতে যায়, সেক্ষেত্রে হয় কি সেপ্টাম যেগুলো আছে মানে হাড্ডিটা আর কি, বুঝছেন, হাড্ডিটা অনেক সময় ভেঙে যায়, এই আমাদের পারফোরেশন হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ঠিক আছে। তারপর সেপ্টাল পারফোরেশন বলে, অনেক সময় সাইনিকিয়া ডেভেলপ করে। সাইনিকিয়া হচ্ছে কি নাক এবং এই হাড় যেটা আছে মাংসর এবং হাড় লেগে যায় একসাথে, ঠিক আছে, এবং আরও অন্যান্য বেশি সমস্যা হয়। ঠিক আছে, আমরা ওইদিকে সবসময় বলি আপনি 18 বছর পূর্ণ হওয়ার পরে অপারেশন করবেন। আর এই বয়সটা খুব ইম্পর্টেন্ট সেখানে, বুঝতে পারছো, কারণ হচ্ছে 18 বছর আগে আসলে নাকের অপারেশন করা উচিত। অনেক সময় একদম খুব সিভিয়ার থাকলে, ধর একদম ন্যাসাল ব্লকেজ, নাক নিঃশ্বাস নিতেই পারতেছে না, একদম ডেভিয়েশন অনেক বেশি, মানে হাড়টা পুরো ডেভিয়েশন হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা অনেক সময় মানে অ্যালাউ করি, তাও কি তা 15-16 বছরের দিকে, কিন্তু নেভার এবার 18 বছরে কখনো করা উচিত না। কারণ হচ্ছে সেপ্টামগুলো ঠিক মতো কি হয় না 18 বছর আগে, মানে পুরোপুরি মানে শক্ত হতে বা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসতে মিনিমাম 18 বছর লাগে। যেমন সবসময় আমার রোগীদেরকে বলি যে আপনি যাই করেন অপারেশন করবেন 18 বছর পর। আমার রোগীকে দেখা যায় আপনাদের তো অপারেশন করতে আসে, আপনি 18 বছর পর্যন্ত কি করবেন, ওয়েট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম। আর আমরা দেখতে পাই যে বিভিন্ন হাটে ঘাটে এখানে সেখানে অ্যাসিড দিয়ে কিংবা বিষাক্ত বিষয় দিয়ে আমরা নাকটাকে মাংসটা কমানোর চেষ্টা করা হয়। এই চেষ্টা বা অপচেষ্টাকে কিভাবে দেখেন? হ্যাঁ, এই জিনিসটা আমি বলি, আমরা যখন দেখা যায় যে আমাদের কাছে অনেক রুগী আসে, একটা দুইটা না। আমি একটা ঘটনা বলি, জাস্ট কয়েকদিন আগের ঘটনা। আমার এক রুগী আসছে, কয় দেখি তা স্যার আমি নাক দিয়ে এসিড দিছি, নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, এমন দুর্গন্ধ যে আমি আমার চেম্বারে স্প্রে দেওয়া লাগছে পরে, ঠিক আছে। জাস্ট সে 3 থেকে 4 দিন আগে অ্যাসিড দিছে। অ্যাসিডের ফলে হয়েছে কি, তার প্রচণ্ড ব্যথা হয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার নাকের ভেতরে পুরা এখানে জ্বলে গেছে পুরো একদম। 2 নম্বর হচ্ছে যেটা খুবই খারাপ জিনিস, সেটা হচ্ছে আমাদের সেপ্টাল পারফোরেশনটা নাকের মধ্যে বড় ছিদ্র হয়ে যায়, ঠিক আছে। যেহেতু নাকটা হচ্ছে আমরা অনেক সময় রুগীরা দেখে না নাকের ভিতরে কী অবস্থা। আমাদের যদিও আমার ভিডিও মেশিন আছে, আমি ভিডিও মেশিনের মাধ্যমে নাকের সব কিছু দেখাই, বাট অনেকেই নাকের মাংস বড় হয়েছে, অনেকেই মনে করে এটা তো আমার নাকের অংশই না, নাকের মাংস কেন আসবে। এই সুযোগটাই হচ্ছে এই চক্রটা নেয়। ওরা এটাকে নাকের মাংসকে পলিপ বলে চালাই দেয়। পলিপ বলে চালাই দেওয়ার পরে হচ্ছে কি হয়, ওই চড়কদার বিজ্ঞাপন দেয়, ওরা ওখানে যায়, যাওয়ার পরে বোধহয় আমার নাকের মাংস, আমি ওরা পলিপ বলে, নাকের মাংস বলে না, পলিপটা আমি এখনই চিকিৎসা করে দিচ্ছি 1000-1500 টাকা না, কিন্তু কী যে ক্ষতি করে, ওখানে অ্যাসিড দিলে দেয়। অ্যাসিড দেওয়া নাকের মাংস হলো গলে যায়। আলটিমেটলি কী হয়, তার নাকের শেপ নষ্ট হয়ে যাচ্ছে,
আমরা একটাকে বলছিলাম আমরা যে এত ধুলাবালি হয় এত এগুলো মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স কে করে, আমাদের হচ্ছে এই নাকের মাংসগুলো করে, তাই না? এই এই ওরা হচ্ছে এটা নষ্ট করে ফেলে। 2 নম্বর হচ্ছে অ্যাসিড থেকে নাকের মাংসটা পুরো সাথে হাড্ডিগুলো নষ্ট হয়ে যায়, হাড্ডি নষ্ট হয়ে নাকের হাড্ডির মধ্যে ছিদ্র হয়ে যায় সেপ্টারের মধ্যে, যেটা সেপ্টাল পারফোরেশন, অনেক সময় সাইনিকিয়া ডেভেলপ করে। তার মিনস কি নাকের মাংস এবং হাড়ের মধ্যে জোড়া লেগে যায়, সাইনিকিয়া, নাকটা আরও ব্লক হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি জানেন, আমাদের এই জায়গাগুলো নাকের ছিদ্রগুলো ছোটো হয়ে যায়, ঠিক আছে, অ্যাসিড দেওয়ার কারণে। এবং রুগীরা কিন্তু লং টাইম সাফার করে। অনেক রুগী আছে দেখবেন নাকের অ্যাসিড দিছে, জানে না নাকের ভিতরে কী হয়েছে, কারণ সে তো আর ওনার কাছে যায় না, ওখানে গিয়েও বা বলছে হ্যাঁ ভালো ভালো হয়ে গেছে, আমাদের কাছে আসে কয়েছে আমার নাকটা জ্যাম জ্যাম লাগতেছে। হ্যাঁ আপনার নাকে শেপ এমন কেন? নাকে দেখা যায় এটা হচ্ছে হাড়গুলো আঁকা বাঁকা হয়ে যায়, অথবা সেপ্টাল পারফোরেশন নাকের ভিতরে ছিদ্র হয়ে যায়, অথবা মাংসগুলো হচ্ছে পুরে কেমন যেন হয়ে গেছে। তখন বলে আপনি কি অ্যাসিড দিয়েছেন? তখন হ্যাঁ আমি তো অ্যাসিড দিয়েছিলাম আজ থেকে 2 মাস আগে, 3 মাস আগে, 1 বছর আগে, 1.5 বছর আগে, ঠিক আছে। আমরা নাকের শেপ দেখলে বুঝি, একটা নাক শেপ থাকবে সুন্দর, বাট অ্যাসিড দেওয়ার কারণে এগুলা নাকের শেপটা নষ্ট হয়ে যায়। রুগীরা দীর্ঘমেয়াদী সমস্যায় ভোগে, যেমন নাক দিয়ে দুর্গন্ধ বের হয়, যেটা অ্যাট্রোপিক রাইনাইটিস বলে, নাকে ছিদ্র হয়ে যায়, বরঞ্চ উল্টা নাকটা আরও ব্লক হয়ে যায়, মানে নাকটা জাম হয়ে আরও শ্বাস নিতে পারে রুগীরা। সেক্ষেত্রে হয় কি, অ্যাসিড দেওয়ার ফলে নাকের শেপ নষ্ট হয়ে গেলে এগুলো অপারেশন করা ডিফিকাল্ট হয়ে যায়। আমরা দেখা যায় আমার শেপ নষ্ট হয়ে গেছে, নাকটা হচ্ছে একদম ছিদ্র হয়ে গেছে, এখন একটা ছিদ্র নাকে তো অপারেশন করা ডিফিকাল্ট, তাই না? দেখা যায় যেটা খুব সহজে হয়তো উনি হচ্ছে এটা উল্টাপাল্টা করে ফেলছে, ঠিক আছে। এই জন্য আমার সবসময় পরামর্শ, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা যারা রুগী আছে অথবা যারা সর্বসাধারণ, অন্তত অ্যাসিড দিয়ে নাক পোড়াবেন না, এটা খুবই খারাপ জিনিস। আমরা সবসময় চেষ্টা করি রুগীদের সচেতন করার জন্য। এই যে ওরা এই কাজটা করে, ওরা কিন্তু কোনো ডাক্তারও কিন্তু না, ঠিক আছে। ওরা হচ্ছে ওই যে বিভিন্ন যেটাই বলুক যেটাই হয়, ওরা হচ্ছে অ্যাসিড দিয়ে নাকের মাংসগুলো পোড়ায় ফেলে, দিন শেষে রুগীরই ক্ষতি হয়। কারণ আপনার যে নাক পুরাইছে আপনার তো দেখার কোনো সুযোগ নাই। সে বলতে হ্যাঁ নাক ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু ভেতরে কালো হয়ে আছে, নাক দিয়ে আপনার পানি পড়তেছে, হলুদ হলুদ, মানে বিভিন্ন রকমের ডিসচার্জ যেটা বলে এটা আসতেছে, তারপর হচ্ছে নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। আপনি মনে করতেন হয়তো অপারেশন করছে এমনি আমার দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু আপনার নাকটা নষ্ট করে দিচ্ছে, এটা আপনার বোঝার কোনো উপায় নেই। এক্ষেত্রে আমি পরামর্শ দেবো, কেউ যদি কখনো নাক টাক দিয়ে অ্যাসিড পোড়াই ফেলছেন অতীতে, অবশ্যই নাকটা একবার এসে চেক করাবেন, মাস্ট, ভিডিও মেশিনের মাধ্যমে। কারণ দেখা যাবে হয়তো আপনার সাইনিকা ডেভেলপ করছে অথবা সেপ্টাল পারফোরেশন হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতেছেন না জিনিসটা, কারণ বাইরে থেকে তো দেখা যায় না, ঠিক আছে। সব নাকের অপারেশন লাগে না, কোন নাকের অপারেশন লাগে আমরা দেখলেই বুঝি কিন্তু, ঠিক আছে। কারণ যেটা একদম কমপ্লিট হাড় বাঁকা এমন করে, ঠিক আছে, ওটা তো অপারেশন লাগবে, ঠিক আছে। কিন্তু সব না, আমরা রুগীরা মনে করি কি আমরা নাকের মাংস আছে হাড় বাঁকা অপারেশন লাগবে, সব অপারেশন লাগে না, আমরা দেখলেই বুঝি কোনটা অপারেশন লাগবে কোনটা অপারেশন লাগবে না। সবসময় নাক বন্ধ রুগীরা কি করে নাকের ড্রপ দিয়ে দেয়, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা খারাপ জিনিস। নাকের ড্রপ বলা হয় 7 দিনের বেশি দেওয়া উচিত না। আমাদের অনেক রুগী আছে নাকের ড্রপ ছাড়া চলতেই পারে না, অনেক রুগী আছে দেখা যায় যে তার যতক্ষণ নাকের ড্রপ দেয় নাকটা খোলা, ড্রপ বন্ধ করলে নাকটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু নাকের ড্রপ এভাবে দেওয়া যাবে না। নাকের ড্রপ যদি আপনি নাকের ড্রপ ছাড়া চলতে পারতেছেন না, যতক্ষণ নাকের ড্রপ দেন আপনার নাকটা খোলা বা নাক দিয়ে শ্বাস নিতে পারতেছেন, নাকের ড্রপ দিচ্ছেন না, নাকটা বন্ধ বন্ধ লাগতেছে, তাহলে বুঝবেন এটা একটা রাইনোডিস মেডিকেমেন্টোসা বলে, ঠিক আছে। এটা হলে অবশ্যই নিকটস্থ নাক কান করা ডাক্তার দেখাবেন। আর ড্রপ হচ্ছে নাকের ড্রপ কখনো 7 দিনের বেশি দেওয়া যাবে না। আরেকটা কথা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আমরা অনেকে দেখা যায় হুটহাট করে নাকের ড্রপ দিয়ে দেয়। বলা হয় 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নাকের ড্রপ দেওয়া যাবে না, যেমন যেগুলো রাইনেক্স, অক্সিনেক্স, জোলি, যেগুলা ওই যে অ্যান্টাজল, যেগুলো অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন যেগুলো আছে, এগুলো 2 বছর আগে পর্যন্ত দেওয়া যাবে না। তাহলে কি দিবেন? 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে নরসল ড্রপ দিতে হবে, নোজুমিস নরসল, নর্মাল স্যালাইন, এটা তো কোনো ড্রপ না, এটা দিলেও বাচ্চার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে চেষ্টা করবেন আপনার নরসল ড্রপটা দেওয়ার জন্য, ঠিক আছে। অন্তত নাকের ড্রপগুলো এড়িয়ে যাবেন, 2 বছর পর থেকে ড্রপ দিতে হবে। প্রিয় দর্শক, বুঝতেই পারলেন আসলে চিকিৎসার নামে যে অপচিকিৎসা চলছে সে বিষয়টা আপনাদেরকে সকলকে মনে রাখতে হবে। আমাদের একজন আজকে যাকে আমরা এনেছি উনি হচ্ছেন একজন সার্জন, এবং আপনারা কখনোই অন্তত পক্ষে একবার মাংস বৃদ্ধি কিংবা নাকের যে কোনো সমস্যার জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারকে দেখাবেন। যেখানে সেখানে গিয়ে এই যে নাক পুড়িয়ে ফেলা কিংবা এর থেকে বড় কিছু করে ফেলবেন না, সেই পরামর্শটুকু উনি দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝেও। জি জি জি, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই টিভির জন্য, সবসময় সিএসকে টিভির জন্য শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শীতকাল সামনে আসতেছে,
আমি সবাইকে বলবো নাকের নিয়মগুলো মেনে চলবেন, যেগুলো বলছি ইনশাল্লাহ আপনাদের সবারই উপকার হবে। আসসালামু আলাইকুম।